দুই দশকের যুদ্ধ শেষে 2021 সালে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসে। তারপর তারা দেশ পুনর্গঠনে নানা রকম উদ্যোগ নিতে থাকে। তারই মাঝে একটি হলো 2023 সালে তারা আফগানিস্তানের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু এ ঘোষণার পূর্বে আফগানিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা ছিল এবং বহু রাজনৈতিক দল বেশ সক্রিয় ছিল। আজকের পর্বে আমরা আফগানিস্তানের প্রধান কয়েকটি রাজনৈতিক দল সম্পর্কে জানব। বন্ধুরা, এখন আপনাদেরকে আফগানিস্তানের ইসলামী প্রজাতন্ত্রের শাসনের সময়ে পরিচালিত প্রধান রাজনৈতিক দলগুলির পরিচয় একে একে জানিয়ে দেব। নাম্বার 1, আফগানিস্তান ওয়াতান পার্টি। এই রাজনৈতিক দলটি 1997 সালে গড়ে উঠেছিল সামাজিক গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মতাদর্শ নিয়ে। দলটি নিজেদেরকে জাতীয় এবং গণতান্ত্রিক, প্রগতিশীল এবং সংস্কারবাদী হিসাবে বর্ণনা করে। নাম্বার 2, ন্যাশনাল ইউনাইটেড পার্টি। 2003 সালে জেনারেল নুরুল হক উলুমি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই দলটি। জেনারেল উলুমি 2005 সালে কান্দাহার প্রদেশের একজন এমপি নির্বাচিত হয়েছিলেন। এই দলটির মতাদর্শ ছিল সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। নাম্বার 3, আফগানিস্তানের সলিডারিটি পার্টি। 2004 সালে প্রতিষ্ঠিত এটি একটি বামপন্থী দল। প্রধান নেতার নাম দাউদ রজমক। দলটি 4টি প্রধান বিষয়কে তাদের আদর্শ মনে করে গড়ে উঠেছিল। সেগুলো হলো ধর্মনিরপেক্ষতা, নারীর অধিকার, গণতন্ত্র এবং আফগানিস্তানে ন্যাটোর রেজলিউট সাপোর্ট মিশনের বিরোধিতা। এই দলটি আফগান সরকারের কঠোর সমালোচনা করেছিল। তারা মনে করত তৎকালীন আফগান সরকার ছিল দুর্নীতিগ্রস্ত, মৌলবাদী এবং যুদ্ধবাজদের দ্বারা আধিপত্যশীল। নাম্বার 4, হেজবি ইসলামী। গুলবুদ্দিন হেকমতিয়ার নেতৃত্বে 1975 সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। আফগানিস্তানে বামপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য 1969 সালে কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের দ্বারা কাবুলে প্রতিষ্ঠিত একটি ইসলামবাদী সংগঠন। মুসলিম যুব সংগঠন থেকে এই দলটি বেড়ে ওঠে। এই দলের সদস্যপদ পশতুনদের থেকে এবং এর সমসাময়িক মতাদর্শ মুসলিম ব্রাদারহুড এবং আবুল আলা মৌদুদির জামাতি ইসলামী থেকে নেওয়া হয়েছিল। নাম্বার 5, আফগানিস্তান রিপাবলিকান পার্টি। এই দলটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়। তখন এটি সার্বজনীন মানবাধিকারকে গুরুত্ব দিয়ে এটিকে পার্টির কর্মসূচি হিসাবে ঘোষণা করে এবং শেবাগাতুল্লাহ সানজারকে দলের চেয়ারম্যান নির্বাচিত করে। অবশ্য দলের নেতা শেবাগাতুল্লাহ সানজারকে 5 মে 2012 সালে কাবুলে হত্যা করা হয়। এসব ছাড়াও আফগানিস্তানে ইসলামী সমাজ, ইসলামী আন্দোলন, আফগান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ইসলামিক ইউনাইটেড পার্টি, ইসলামিক দাওরাহ সংস্থা, ন্যাশনাল ইসলামিক মুভমেন্ট, আফগানিস্তান লিবারেশন অর্গানাইজেশন, মডারেশন পার্টি সহ আরও নানা রকমের ছোট ছোট রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল।